কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এবার উঠে যেতে চলেছে শতাব্দী প্রাচীন বাস স্ট্যান্ড। ইতিমধ্যেই কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। মূলত ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এবার ধর্মতলা এলাকায় কাজ শুরু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ধর্মতলা থেকে এবার বাস স্ট্যান্ড যে সরিয়ে নেওয়া হচ্ছে, কোথায় তাহলে নতুন ভাবে স্থাপিত হবে? দেখো, গত কয়েক মাস আগে আমরাই প্রথম দেখিয়েছিলাম যে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এই যে বাস টার্মিনাস, শতাব্দী প্রাচীন বাস টার্মিনাস, সেটাকে সরিয়ে ফেলা হবে। বিগত দিনেও আমরা দেখেছি যে এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় কলকাতা পুরসভার অন্দরে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সেখানে পিডব্লিউডি থেকে শুরু করে আমাদের কেএমডি এর আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ থেকে শুরু করে রাইটস, অতএব যারা প্রযুক্তিগত সাপোর্ট দেন বা তারা রয়েছেন। এমনকি আমরা দেখেছিলাম যে ইস্টার্ন কমান্ডের এলাকা হওয়ার কারণে তাদের পক্ষ থেকেও কিন্তু আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সবাইকার উপস্থিতিতে একটা এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা তৈরি করা হয় এবং তারই ভিত্তিতে একটা মানে কাজ শুরু করার একটা প্রক্রিয়া শুরু হয়। সেখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকেও ডাকা হয়েছিল। ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি নিজেই সেখানে উপস্থিত ছিলেন। ফলে এই প্রসিডিউরটা গত ৩-৪ মাস আগে থেকেই কিন্তু ধর্মতলার কাছে চলছে। বিগত দিনে আমরা এটাও দেখেছি যে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু অতি দ্রুত এটাকে শিফট যাতে করিয়ে দেওয়া যায় তার জন্যে ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা জারি করেছে। অতএব আমরা জানি যে ধর্মতলার যে L20 বাস স্ট্যান্ড এবং তার পাশে যে বর্ধমান স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে সরকারি গাড়ি থেকে বেসরকারি গাড়ি যেগুলো ছাড়ে, সেখানে একটা লাল রেখা তো সেখানে মানে করে দেওয়া হয়েছে এবং সেই পর্যন্ত স্থানকে বলা হয়েছে যে কেএমসিএল অর্থাৎ মেট্রো রেল কর্তৃপক্ষের যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা এই কাজ অতি দ্রুত শুরু করবে। এবং প্রসঙ্গক্রমে বলা রাখা ভালো যে এই যে রাইটসের পক্ষ থেকে যে ইতিমধ্যেই এই যে স্ট্রাকচারাল ফরমেশনের যে বিষয়টি দেওয়া হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো সহ বর্তমান যে এক্সিস্টিং মেট্রো রেল রয়েছে 3টি লেয়ারে, অর্থাৎ 3 টায়ার এই প্ল্যাটফর্ম এখানে তৈরি করা হবে এবং এই 3 টায়ার প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে যে রেডিয়াস দরকার তার অংশ হিসাবে L20 এবং বর্ধমান বাস স্ট্যান্ডের যে বড় অংশ এবং তার আশপাশের যে অংশগুলো রয়েছে সেগুলোকে অ্যালট করতে হবে এবং এই বাস স্ট্যান্ডটা তুলে নিয়ে গিয়ে পাশের যে কার্জন পার্ক রয়েছে, অর্থাৎ যেখানটা এই মুহূর্তে মেট্রো রেলের ভেতরে প্রবেশের যে দ্বার যেখানে রয়েছে বা মেট্রো রেলের প্রবেশ করার জন্যে যে সেখানে দুখানি, একটা হচ্ছে পুরাতন এবং একটা নতুন যে প্রবেশদ্বার রয়েছে, তারই পাশে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। এমনকি এই যে 3টে লেয়ারে যেখানে এই নতুন এই প্ল্যাটফর্ম তৈরি হবে তার বেসমেন্টেও কিন্তু বাস যাতে কিছুক্ষণের জন্য প্রবেশ করতে পারে এবং একদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে যেতে পারে তারও ব্যবস্থা করতে এবং সেটা আন্তর্জাতিক মানের হবে এটাই মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু এটা বলাই যায় যে অতি দ্রুত এই কাজ সম্পন্ন হলে কলকাতার প্রাণকেন্দ্র থেকে উঠে যাবে এই শতাব্দী প্রাচীন বাস স্ট্যান্ড। এতে একদিক থেকে যেমন জ্যামজটের যে বিষয় সেইটা যেমন আর হবে না, অন্যদিকে কিন্তু পরিবেশবিদরা মনে করছে যে পলিউশন, সেই পলিউশনটাও আর হবে না এবং আন্তর্জাতিক মানের এই 3 টায়ার বিশিষ্ট প্ল্যাটফর্ম হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে ধর্মতলা থেকে, এটা মনে করছে বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।